বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে চ্যালেঞ্জ করে এবং অনন্ত মহারাজের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কোচবিহারে আজাদী র্যালি করল এসআইএফ। রবিবার দুপুরে কোচবিহার জেলা সিপিআইএম কার্যালয় থেকে এই আজাদী র্যালি বের করে এসআইএফ। সেখান থেকে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং একই স্থানে এসে তারা তাদের মিছিল শেষ করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসআইএফ কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজাদী র্যালি করছি। বর্তমান সময়ে বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন রায়, যাকে কোচবিহারের অনন্ত মহারাজ নামে সকলে চেনে, তিনি বেশ কয়েকদিন যাবৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে লাগাতার কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে। আমরা সকলে জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম কতটা ছিল। বর্তমানে তার এই দেশপ্রেম বিকৃত করার চেষ্টা চলছে। এই নিয়ে বিজেপির পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হচ্ছে না। আমরা এর তীব্র ধিক্কার জানাই। শুধু তাই নয়, বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজাদী স্লোগান চলবে না। তাই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থেকে ভারতের ছাত্র ফেডারেশন এসআইএফ এর পক্ষ থেকে আজাদী র্যালি করছি এবং আজাদী স্লোগান দিচ্ছি। এটা আমাদের অধিকার। আমাদের দাবি, নগেন রায় ওরফে অনন্ত মহারাজ যে কুরুচিকর মন্তব্য করেছে, এর জন্য তিনি প্রকাশ্যে এসে ক্ষমা চান। আপনাদের মিছিল আজকে আমাদের সারা রাজ্য জুড়ে আজাদী উইক চলছে। 9 আগস্ট থেকে এই আজাদী উইক শুরু হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই ডাকে, কোচবিহার জেলা কমিটির ডাকে আজকে আমরা এই আজাদী র্যালি পালন করছি। আপনারা জানেন যে বিজেপি রাজ্যসভার সাংসদ আমাদের কোচবিহারের, যিনি নামে অনন্ত মহারাজ, তিনি নেতাজি সম্পর্কে যেভাবে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে দিনের পর দিন, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আমরা নেতাজির দেশপ্রেম নিয়ে কোনো রকম টালবাহানা করা যায় না। আমরা জানি নেতাজি আমাদের দেশের জন্য দেশে কতটা ত্যাগ করেছেন। তারকে নিয়ে তার ইতিহাসকে বিকৃত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বিজেপির তরফ থেকেও কোনো বক্তব্য রাখা হচ্ছে না। কেন রাখা হচ্ছে না? উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সব করা হচ্ছে, সমাজের মধ্যে এই সমস্ত বিস্ফোরণ হচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকের এই আজাদী র্যালি করছি এবং বিজেপির রাজ্য সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আজাদীর স্লোগান চলবে না। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই আজাদী র্যালি করছি এবং আজাদীর স্লোগান দিচ্ছি। এটা আমাদের অধিকার, বাক স্বাধীনতা সাধারণ মানুষের অধিকার। সেই অধিকার নিয়েই আমরা আজকের এই মিছিল। তোমাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। যে তিনি যে কথা বলেছেন সেটা ভুল বলেছেন, এই দাবি আমরা রাখছি। তোমার নামটা? আমার নাম জিৎ কুমার পাল, এসএফআই কোচবিহার জেলার সভাপতি। ঠিক আছে।